কোরআন শোনাচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব উম্মতের কাছে বলো, হাবিব তোমার উম্মতের কাছে বলো, আমার বান্দাদের কাছে শুনিয়ে দাও, আমাকে যদি খুশি করতে চায়, আমাকে যদি রাজি করতে চায়, আমার নৈকট্য যদি লাভ করতে চায়, তো শুনিয়ে দিচ্ছি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামের উপরে রাজি। কর্ম যত ভালো হোক না কেন, কাজটা যত সুন্দর হোক না কেন, আমলটা যত লোকের কাছে চয়েসফুল হোক না কেন, ইসলাম যদি সেখানে না থাকে, আমি আল্লাহ তাতে রাজি না। জিজ্ঞাসা করো মৌলানা ইসলামের মাপকাঠি কতটা বলো, বুঝতে তো পারছি না। আমি ভেবেছি গরম পানি খাওয়ানো ইসলাম, ঠান্ডা পানি পান করানো ইসলাম, বিরিয়ানি খাওয়ানো ইসলাম, লোকের ডেকে খাওয়ানো ইসলাম। কোরআন বলছে না বাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকে পৃষ্ঠাদের মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শুনে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দিবি ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আর বাইরে গেলে আমি আল্লাহ হিসাব নেব, এটা বুঝেই পাবাড়াও। আমি আমার নবীকে বলছি, নবী গো তুমি বললে সবাই শুনবে না, তুমি বললে সবাই মানবে না, তুমি জিদ করে বলতে যাবে না, আমি ওদের কাছে বুঝে নেব, ওর বাবা ওকে বাঁচাতে পারবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে ঠান্ডা মাথায় শুনে রাখো, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। 30 পারা সূরা গাশিয়ার শেষের 4টা আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বলে দাও আমার কথা, কালামটা আমার হবে, জবানটা আপনার হবে, ভাষাটা আমার হবে, মুখ আপনার হবে, আমার কথাগুলো আপনার মুখ দিয়ে প্রকাশ পাবে। হাবিব আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন, আপনি রাউফুর রহিম, আমি রহমানুর রহিম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কথাগুলো তুমি বলবে, কিন্তু সকলে মেনে নেবে না। কেউ যদি না মানে জোর করে তাকে মানিও না, তাকে বলে দিও ঠিক আছে আমারটা পছন্দ হয় না, চলে যাও, তবে যাবার সময় শুনে যাও কি আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পাবি না, আর হিসাব নেব কড়াই গন্ডা, কেউ বাঁচাতে পারবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে বাইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। 30 পারা সূরা ফাতরতে আল্লাহ পাক শুনে যায়, বিশ্ববাসী শোনো, কবর যেদিন ফেটে যাবে, মানুষ যেদিন উপরে আসবে, সামনে আমলনামা ঝুলবে, আর দেখতে পাবে এনেছে কি আর রেখেছে কি। খালি হাতে এসেছি, গাড়ি দিয়েছে কে? জোরে বলো। বাড়ি দিয়েছে কে? ব্যাংকে ব্যালেন্স দিয়েছে কে? ঐতিহ্যের মালিক বানিয়েছে কে? জোরে বলো। মালগুলো পেয়েছে কে?
সব পাগলা। আল্লাহকে পেয়েছে বলো। রব্বে জুল জালাল বলে ক্ষমতা তোকে আমি দিলাম, জ্যোতি চোখে আমি দিলাম, মুখের কথা আমি দিলাম, দক্ষতার যোগ্যতা আমি দিলাম, স্ট্যাটাস ঐতিহ্য আমি দিলাম, গাড়ি বাড়ি আমি দিলাম। এত কিছু দিয়ে বল তোর কাছে আমি কি পেলাম? আমার মাল নিয়ে যখন আমার কাছে দিলি না, তখন হিসেব দিয়ে পার হ তোর বাবা বাঁচাতে। বাবা ফকিজা আল্লাহ মানু রহিম, খালি জলসা শোনায় না আপনাকে আমাকে? ফকির ডাঙ্গার জলসা। বাবা আল্লাহ রহমানুর রহিম, বাবা গাফুরুর রহিম, বাবা সব মাফ করে দেবে। ফেরেশতারা বলছে বলবি তোকেও ঝেলে দেবে, তোর ভক্তকেও ঝেলে দেবে। পাগলা কোথাকার, কোরআন শরীফ তো বোঝেও না, আর যারা বুঝতে এসেছে তাদেরকে বোঝায়ও না, শুধু নিজের পেট বোঝে আর চলে যায়। আল্লাহ মাফ করতে বলেছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন, এ কথাও বলেছেন। আর আয়াত খালি কি বলে? অর্ধেকটা কথা বোঝেন না। একটা ভালো ফল আপনাকে দিয়েছে, যেটুকু পেকেছে সেইটুকু খেয়েছে, উপরে একটু ডাঁসা ছিল ফেলে দিয়েছে, মালিক খুশি হবে? দাঁদান কোথায়, ফলটা দিলাম খেতে ফেলে দিলে, সবটা খেলি না, সবটা খাবি তবে তো মজা পাবি। হ্যাঁ না বলেন না? সারা জীবন খালি তলারটা খেয়েছে, ওপরটা ফেলে দিয়েছে। এদের হাফসা তুমি বলছো হাফসা, বাস তাহলে আমার চিন্তা নাই। আমি তো হবে না, কানা মানুষ বলে দিই লেগে যায়, তাই খালি সারা জীবন জলসা চলছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বুক ফুলে পাঁচাত হয়ে গেছে। আল্লাহ বলেছে গফুরুর রহিম, বলে উপর দিকে তাকিয়ে দেখ ঘোড়ার ডিম। বলেছে কি এখান থেকে আয়াতটা শুরু ছিল না, শুরু ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও রাসূল, আমার বান্দাকে বলো। বলেন তো আমি আল্লাহর বান্দা বটে? ওটাই মনে মনে ঠিক করে নিয়েছি। বান্দা শব্দের মানে কি? বান্দা শব্দের মানে কি বলো বলো? গোলাম, কর্মচারী, চাকর। হ্যাঁ না বলে? গোলাম, কর্মচারী, চাকর। আর যার অধীনস্থে থাকে সে হলো তার মাওলা। তো আমি আপনাকে ঠান্ডা মাথায় ভেবে দেখি, চাকর কে? মালিকের কথা শোনে না যে, মালিক ডাকলে আসে না যে, মালিকের ইচ্ছা মতো চলে না যে, চাকর তো সে। জোরে বলে, কথা বলে না। তো আমি আমার দিকে সারা জীবন তাকিয়ে দেখি আল্লাহর হুকুমে কতটা চলেছি, নবীর তরিকায় কতটা চলেছি, আল্লাহ দেখেছে আমি কতটা সাড়া দিয়েছি। গোটা জীবন তো আল্লাহ দেখেছে আমি শুনলাম না, গোটা জীবন আল্লাহ যা বলেছে মানলাম না, নিজের ইচ্ছা মতো সারাটা জীবন চালালাম। এরপরে গোলাম বলে দাবি করছি, মিথ্যা না সত্য? ওটা আমি মিথ্যা দাবি করেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তো তার বান্দাদেরকে ডেকে বলেছে, খাঁটি বান্দাদেরকে, যে ডাকলে সাড়া দিয়েছে, বললে আমল করেছে, নবী যা বলেছে তাই করেছে, যেভাবে চলতে বলেছে সেইভাবে চলেছে, যেভাবে জীবন চালানোর কথা সেইভাবে চালাচ্ছে। এই রকম রাস্তার উপরে চলতে গিয়ে ভুল করেছে যারা, খোদা বলছে আমি রহমানুর রহিম, ঘাবড়াস না তোরা, আমি তোদের পার করে দেবো, আমি আল্লাহ কথা দিচ্ছি। কথা বোঝেন কি বোঝেন না? এই বাবা যা, আমাদের দেশে আমরা পছন্দ করি অনেক কিছু, করি না? করি না? এঁড়ে গরুটা যদি গাই গরুর মতো ডিজাইনের হয় ভাল লাগে? কথা বলে ভাল লাগে? মোরগটা যদি মুরগির মতো ডিজাইনের হয় ভাল লাগে? দেখে বোঝা যায়? জোরে বলে, ভালো লাগে? লাগে না? বোঝা যায়? যায় না? আপনার আমার অবস্থা কি খানিকটা ওই রকম না? আল্লাহ তো আপনাকে আমাকে পুরুষ করেছিল, আমি তো সব ছিটে ছুটে ফেলে দিয়েছে, জামা কাপড় খুলে ফেলে পুরো মেয়ে সেজে বসে আছে।
না জামা পরে সুন্নতি তরিকায়, না মুখের চেহারা সুন্নতি তরিকায়, না মাথায় টুপি আছে, না পৌরসত্ব কিছু আছে। কালার জামা পরে, লুঙ্গি অর্ধেক পরে, হাফ প্যান্ট পরে, এমন ব্লাউজ পরে বার হয়েছি, মনে হচ্ছে না অর্ধেক নারী আমি সেজে বসে আছি। আল্লাহ পাক বলে আমি তোকে পুরুষ করলাম, তোর পৌরসত্ব দিলাম, তোর মুখ দেখে নারী ভয় খাবে, কিন্তু আমাকে দেখে নারী মনে মনে করছে হাফ হাফ, তুমিও যা আমিও তা, তোমারও নাই আমারও নাই। রাতের বেলা ছেলে ঘুম পড়ে উঠে দুধ খাবে, চিন্তা করছে মা কোনটা বাপ কোনটা, দেখি মুখে হাত দিয়ে দেখা সমান সমান, চেপে দেখে ট্যাঙ্কি নাই। ওর বাপ বলছে কে রে? বলছে বাপ তুমি। আমি মনে করছি মা শুয়ে আছে, মুখে হাত দিয়ে বুঝতে পারি না, বুকে হাত দিয়ে দেখি কিচ্ছু নাই। তোমার লজ্জা লাগা দরকার ছিল যে আল্লাহ আমাকে পুরুষ করেছিল, কিন্তু আমি পুরুষ থাকতে রাজি না। হ্যাঁ না বলেন না? এ মাল আবার লোকের কাছে বলে আমি মানুষ। তোবা তোবা তোবা। এই নবী দিবসে এটা শেখানোর জন্য, এটার জন্য নবী দিবস যে তুমি পুরুষ, তোমার জন্য মনে থাকে আমি পুরুষ, নারী তোমার মনে হয় নারী। তো শোনাচ্ছিলাম আল্লাহ রাজি কিসে? ইসলামের উপরে। কিসে বলে? জোরে বলে। তো যে কর্মটা আল্লাহ এবং রাসূল বলেছেন যদি ওটার উপরে হয় তবে আল্লাহ রাজি। বল হুজুর ব্লাড ডোনেশন বলে নাই? বলেছে। গরিবের দান করা ইসলাম না? ইসলাম। অসহায়ের পাশে দাঁড়ানো ভালো না? ভালো। অন্ধের জ্যোতি ফিরিয়ে দেওয়া ভালো না? নিঃসন্দেহে ভালো, খারাপ না। কিন্তু ইসলামের ভিতরে হতে হবে, ইসলামের বাইরে হলে এটা আবার কিরকম জিনিস? হ্যাঁ, এটা জানার জন্য নবী দিবস, এটা জানার জন্য জোরে বলেন নবী দিবস। পরপুরুষের মুখ দেখা শরিয়াতে হারাম না হালাল? জোরে বলেন। হারাম। পর স্ত্রীর মুখ দেখা ভেবে বলবে। মেয়েদের জন্য পুরুষ মানুষের মুখ দেখা হারাম, আর ঘাটে বউরা গা ধুলে পাশ থেকে দেখা হারাম। কি বলবে জিজ্ঞেস করো। মেয়েরা তো পুরুষ দিকে ঘন্টা দিয়েছে, কখনো কোনো নারীর দেহ খুলে গেলে তোমার চোখটা নিচে হয়েছে? লজ্জা লেগেছে? তুমি আড়াল করেছো? ওর তাকিয়ে দেখা হারাম, আর আমার তাকিয়ে দেখা। দেশের ইমাম বলবে কি করে? বললে তো সারা চাকরি থাকবে না, কালকেই তাড়িয়ে দেবে। হ্যাঁ না বলেন না? ওই বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, মনে রাখবেন যেমনি নারীর মুখ দেখা হারাম, তেমনি পুরুষেরও নারীর মুখ দেখা হারাম। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? যদি বলেন হ্যাঁ না। একটা মুসলমানের নাম বলেন যে মেনে নিয়েছি, বিবিকে বরকা পরিয়েছি, আর ও ছেঁচো দাঁড়িয়েছে যে বিড়ি খাচ্ছে, রাস্তা দাঁড়িয়ে আছে, গাড়ি ধরে বলে তোকে পুরো মানুষ মনে হচ্ছে? তো মুসলমান মনে হচ্ছে? বিবিটাকে বিয়ে করে কালো কাপড়ের বরকা পরিয়ে দিয়েছে, আর ও প্যান্ট শার্ট পরিয়ে এড়ে গরু সেজে দাঁড়িয়ে আছে, যেখানে পাবো চালিয়ে দেবো। ছাগল কোথাকার। এটা ইসলাম বলে? এটা ইসলাম বলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার মায়ের ইজ্জতটা যেমন ইজ্জত, আমার মায়ের সম্মানটা যেমন সম্মান, তেমনি পৃথিবীর প্রত্যেকটি নারীর ইজ্জত ও সম্মান আমার কাছে হতে হবে সমান সমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আপনি ব্লাড ডোনেশন করুন, বারণ করবো না। আপনি রক্তদান শিবির করুন, বারণ করবো না। আপনি গরিবের বস্ত্রদান করুন, বারণ করবো না। কিন্তু কোন জাতির মা বোনের যেন পর্দার উপরে দাগ পড়ে না, সেজন্য এসে বোঝে যে ইসলাম এটা শিখিয়েছে নারীকে বস্ত্র দিতে হবে, কারোর বস্ত্র খুলে নিয়ে না, কারোর দেহ খুলে নিয়ে না। আমার বস্ত্রদান শিবিরে, আমার রক্তদান শিবিরে নারী পুরুষের কোনো তফাতই রইল না, আর সমানই চালিয়ে দিয়ে চলে গেলাম। তাহলে আপনি ইসলাম মানলেন কোথায়? এটা তো আপনি রেওয়াজ দেখালেন, দুনিয়া দেখালেন। ওরা করেছিল, আমরা করেছি, ওরা আমার মধ্যে পার্থক্য কই? যেখানে নারী রক্তদান করবে, পুরুষের ছায়া সেখানে পড়বে না। নারী শুয়ে আছে, বিছানায় শুয়ে রক্ত দিচ্ছে, কোনো পুরুষ সেখানে নজর দিতে পারবে না। আপনার মনে রাখা দরকার ছিল ও মাটাও আমার মা। ও ভাগ্য গুণে ওই ধর্মের কোলে জন্ম নিয়েছে, তাই ওদের মতো হয়ে গেছে। ও যদি আমার মায়ের পেটে জন্ম নিত, তা আমার মায়ের পেটের বোন হতো। এটা মনে আছে? ছত্তারের বিবিটা পর্দাওয়ালি, আর গণেশের বিবিটা খোলাখলি, সবাই মিলে ভাগ করে খেলি। লজ্জা লাগলো না? ইসলাম এটা বলেছিল?
দুজনকে সম অধিকার দেওয়ার কথা ছিল, এটা তুমি ভুলে কি করে গেলে বলো? বাবাজিরা সোনার আল্লাহরা, ইসলাম ওটার নাম যেটাতে কোরআন আছে, যেটাতে রাসূলের তরিকা আছে। আল্লাহ নবী বলেছিলেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ও মুসলমান শোনো, প্রত্যেকের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কি শিক্ষা করা? জোরে বলেন, ইলম শিক্ষা করা ফরজ। আজ মুসলমান মনে করছে ইলম শিক্ষা করা গরজ। ও বলিবিরে যা শিখেছে আমাদের দরকার নেই। কি ক্ষতি হয়েছে জানেন? কি ক্ষতি হয়েছে জানেন? বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছিলেন যেটা ভুলে গেছি সেটা, রাসূল শুনিয়েছিলেন যেটা ভুলে গেছি সেটা, পছন্দ করেছি যেটা মেনে নিয়েছি সেটা। এটা কি ইসলাম বলে? এতে আল্লাহ রাজি? ভাবেন, বসে বসে ঠান্ডা মাথায় ভাবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার ফয়সালা হলো ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ শোনাচ্ছি, ইবাদত আমার করবি, আমার ফয়সালা আমার পায়ে সিজদা করবি, আর বসলে গিয়ে আব্বা মায়ের পায়ের কাছে বসবি। এটা আল্লাহর হুকুম ছিল, ফরজ ছিল বাপের কোলের কাছে বসা। গোটা জিন্দেগিতে বাপ মার কোলের কাছে বসে নাই যারা, বাপ মরে গেলে মিলাদের মৌলবীর কাছে বসে তোয়াজ করে খাওয়ায় তারা। হুজুর খান, শালা খাবি না, তাকে তুলে খাওয়াচ্ছে। ওরে বোকা, মৌলবী খাওয়ানো ফরজ ছিল না, বাপের খাওয়ানো ফরজ ছিল। ফরজের মাথায় পা তুলে ডুবিয়ে দিল, আর নিজের শুধু খালি ভদ্রতা এসে পীর সাহেবের কাছে দেখালো আর হুজুরের কাছে দেখালো। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বললেন আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমি রাসূল বলে যাচ্ছি, তোর জান্নাতটা তোর নিরক্ষর বাপের পায়ের তলাতে, তোর মূর্খ পিতার পায়ের তলাতে, তোর নিষ্পাপ মায়ের পায়ের তলাতে। যদি জান্নাত দিতে চাস তো মা বাপের পা দুটো টিপে নিয়ে নিস, ওখানে জান্নাত আছে। জিন্দেগিতে বাবা মায়ের পা টিপলো না, আর ভাড়া করা মৌলবী এমন টিপেছে মনে হচ্ছে মালদার বাড়ি যেতে দেবে না। ইসলাম না জানার কারণেই ভুল হয়েছে, ইলম না শেখার কারণেই ভুল হয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, আব্বা মা যখন চলে যাবে, যদি চোখের পানি ফেলে জীবনটা ধন্য করতে চাস তো আমি আল্লাহ বলেছি তোর বাপের আর তোর মায়ের কবরের কাছে যাস। সারা বছরে একবার বাপ ও মায়ের কবরের কাছে যায় না, আর ঝোলা বেঁধে ওর হায়ার করা বাবা আছে, সেই বাবার কবরে গিয়ে দোয়া চায়। ফেরেশতারা বলে খোদা কোথায় ছাগল এসেছে দেখেলে? তুই তো 4 পেয়ে ছাগল করেছিলিস, এখানে তো 2 পেয়ে ছাগল দেখছি। ওর জন্ম দেওয়া বাপ, ওর গায়ে জ্বর আসলে যে রাতে ঘুমাতো না, ওর মাথায় যন্ত্রণা করলে যে বিছানায় ছটফট করতো, ওর ক্ষুধা লাগলে যে বাপ নিজের জীবন দিয়ে ক্ষুধা নিবারণ করতো, যার রক্তর গায়েতে বইছে, যার ভালোবাসার কলিজার মধ্যে রয়েছে, সেই জন্ম দেওয়া বাপ যে সারা জীবন ওকে পড়িয়ে নিজে উলঙ্গ থেকেছে, ওকে খাইয়ে নিজে উপোস থেকেছে, ওকে ঘুম পাড়িয়ে নিজে জেগে থেকেছে, এইরকম পিতার কবর জড়া দিয়ে বছরে একবার যায় না, এবার হায়ার করা বাবার কবর এসেছে। ও আল্লাহ পাক, এই ছাগল বানিয়েছেন তো আপনি বলেছিলাম এই জানোয়ারকে বানাবেন না। ওই বাবাজিরা সোনার আল্লাহরা, জলেশ্বরের লোকেরা আর আমার দাওয়াত করবে না। করবে? এরকম ইঞ্জেকশন পড়লে আর দাওয়াত করবে না। কিন্তু এসে যখন গেছি তো ইঞ্জেকশনটা রাখবো না, সব টাকায় দিয়ে দিই, সিরিঞ্চি রেখে আর কি হবে। কারণ আগামী দিন পর্যন্ত বাঁচবো বলে তার গ্যারান্টি নেই। চুলদারি তো পেকেই গেছে, শরীর টাই করছে, গেলেই হয়। তো যাওয়ার আগে যেন কমপক্ষে বলে যেতে পারি যে রব্বুল আলামিন যা মাল ছিল ঢেলে দিয়েছি, আনি নাই সিরিঞ্চি করে, সব ঢেলে দিয়েছি। আমল করার না করার তোমার উপরে, ওটা আমার উপরে না। কথা বুঝেছেন বাবাজি? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমাকে ক্ষমা করবেন, বুঝবেন কথাগুলো। ভালো লাগলে জীবনে নেবেন, কাজ হবে। আর যদি ভালো না লাগে ফিরিয়ে দেবেন, গাড়ি করে বর্ধমানে চলে যাব, দরকার নাই। দোকান আমি দিয়েছি মানেই মাল তোমাকে নিতে হবে জরুরি না, তবে পছন্দ হলে প্রয়োজন হলে নিতে পারো, না নিলে মালিক তো মাল ফিরিয়ে নিয়ে চলেই যাবে। হ্যাঁ না? হ্যাঁ বাবাজি, কথা বুঝে এসছে না? আসে নাই? বুঝে এসছে? হ্যাঁ না বলেন? কথা বুঝতে পারছেন? বলেন, মা বাপের সেবা করা সুন্নত না ওয়াজিব না ফরজ, কোনটা? ভালো করে ভেবে বলেন। ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ভেবে বলেন।
ফরজের দাম বেশি। আলহামদুলিল্লাহ বাবাজিরা সোনারা, মা বাপের সেবা করা ফরজ, আর মা বাপ মরে গেলে মিলাদ দেওয়াটা ফরজ। আস্তাগফিরুল্লাহ। মা বাপের মিলাদ দেওয়াটা মুস্তাহসান, আপনার ইচ্ছা, ওটা আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি মা বাপকে ভালোবাসতাম, তার একটা বহিঃপ্রকাশ। আসল মা বাপের ভালোবাসা ছিল ফরজ। ওটা যখন মা বাপ বেঁচে ছিল, ওই মুসলমানের ছেলেরা, এই জলেশ্বর যুবকেরা গোটা জিন্দগিতে বৃদ্ধ বাপকে ভাত দেয় না, যে মিলাদে বেশি খরচা করে ওই হারাম করছে। ভেবে দেখেন কে? জিন্দগিতে কোনোদিন একটা ভালো ফল কিনে এনে বাপের মাথার কাছে চুপি চুপি বলেছেন, আব্বা এটা তোমার জন্য এনেছি, তুমি একা খাও, কাউকে দিতে হবে না, বলেছেন? জিন্দগিতে কোনো ভালো জিনিস এনে মাকে ডেকে বলেছেন, মা গরিবের সংসারে সবার আনতে পারি না, ছেলেরা আছে বিরক্ত করবে, তুই এটা খেয়ে এলে, বলেছেন? কিন্তু মিলাদের মৌলবী তার সুগার 400, মোটা রসগোল্লা বলছে খা, বলছে বাবা সুগার, বলছে একটা খান হুজুর, আপনার জন্য নিয়ে নিচ্ছি, একটা খান। বলছে মরে যাবো, বলছে যান যাবেন, যান খেয়ে নেন। সালাম মৌলবী মরে যাবে, বলছে একটা খেয়ে মর। আরে আল্লাহ পাকের ফেরেশতার বলে রব্বুল আলামিন এরকম করে আদর করে তো বাপের খাওয়ানোর কথা ছিল, যে সারাটা দিন রিক্সা চালিয়েছে, রাত্রে বাড়ি ফিরে বাচ্চা শুয়ে আছে, তো গায়ে হাত দিয়ে দেখেছে বাচ্চাটার গায়ে কাপড় আছে কিনা, মশাতে কামড়াচ্ছে কিনা, বাচ্চাটা বিছানা থেকে পড়ে গেছে কিনা। সারাদিন নাঙল চালিয়েছে, আর সন্ধ্যায় বাড়ি ফিরে এসে বাচ্চাকে দেখেছে বাচ্চাটার অসুস্থ হয়েছে কিনা, বাচ্চার গায়ে জ্বর কিনা। গোটা শরীরটা নাঙল চালিয়ে একেবারে জ্বরে ফেটে যাচ্ছে, বাচ্চার কপালে হাত দিয়ে বলেছে উফ আমার বাচ্চার গায়ে জ্বর এসছে। নিজের জ্বর ভুলে গেছে, সাদের মেহনত ভুলে গেছে, বাচ্চা কোলে করে ডাক্তার বাড়ি চলে গেছে। সারাটা জীবন খেতে বসেই জিজ্ঞাসা করেছে, আরে কৌশল খেলো? বলছে হ্যাঁ খেয়ে শুয়েছে। তোমার খালি কৌশল, আমি তার মা না? বলছে না তুই তোর মা, আমি ওটা বলি নাই, কিন্তু আমার বাচ্চাটা খেলো কিনা খবর নিলাম। ওই নেমোখানামের আওলাদ কোথাকার, জিন্দেগিতে বিয়ের পরে খাওয়ার সময় বোর কাছে জিজ্ঞাসা করছিস যে বাপ খেয়েছে কিনা? এ জানমার আবার মিলাদ দেয়, আর মৌলবীরা লুলো ডুবিয়ে খায়, বলে রব্বানা, ফেরেশতা বলছে ধুনে দেবো। মৌলবী তোকে প্রথম ধুনে দেবো, হাত নামা, হাত নামা। গোটা জিন্দিগি চালা বাপের খবর নেয় নাই, বিছানায় গিয়ে দেখে নাই যে বৃদ্ধ বাপটা আমার বিছানায় আছে কিনা, মশারিটা টাঙিয়ে শুয়েছে কিনা, শীতকালে বাপের গায়ে কমপক্ষে চাদরটা চাপানো আছে কিনা। গোটা জিন্দিগিতে খবর নেয় না, এ আবার মরে গেলে লোককে কুলখানা করে খাওয়ায়। ফেরেশতা বলছে কুলপালায় করে পিটবো যখন বুঝবি শালা কুল কাকে বলে। বাবাজির আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, তাই আল্লাহর কাছে বলি আল্লাহ টাইম শেষ হয়ে আসছে, পালাবো, তাই যাওয়ার আগে দুটো কথা বলে নিচ্ছি। বাবাজি আপনি আমি এসেছি না, আসতে বাধ্য হয়েছি, ভুলে যাই নাই, টপিক বলে রেখেছিলাম, ভুলে যাই নাই। কি এসেছি না, আসতে বাধ্য হয়েছি। কেন বলেন তো? আমি নিজে আসতে আমি চয়েস করে আসতাম, এরকম কালো কিটকিটে মাল হতাম, সারা একেবারে কি কাশ্মীরি কালার নিয়ে আসতাম, এরকম নাক নিতাম, ঢ্যাবড়া পড়া নাক, চয়েস করা নাক নিতাম, ওই রকম ধান ভানা ঘরে বেটা আমি হতাম। আমি একবারে কি প্রেসিডেন্টের ঘরের বেটা হতাম, মানে টাটা আম্বানির ঘরে যেতাম। এইসব ঝামেলা ফুটপাতে কে হতো? তার মানে আমি আসি নাই, আমাকে আসতে হয়েছে, আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কে? একদম মুখস্থ তো, আপনারা তো আমার থেকে বড় বলছেন, আল্লাহ আপনাদের কবুল করুন। পাঠিয়েছেন যিনি তিনি কে? আর এখান থেকে যিনি তুলে নেবেন তিনি কে? মনে আছে? ভেবে বলবেন। আমি আগে বলছি, এখনো বলছি, আমার একটা শব্দ শুরুতে আছে, শেষে থাকবে, যে আপনাকে ভেবে বলতে হবে, ভেবে এখান থেকে যেতে হবে। তো পাঠিয়েছেন যিনি তিনি আল্লাহ। আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমি আসবো বললে আসতে পারি না, আর আমি এখান থেকে যাব বললেও যেতে, যদি বলেন তো এনেছেন যে নিয়ে যাবেন কে? সে এনেছেন যে নিয়ে যাবে, মাঝখানে বাকি জীবন চলবে এটা বলে দেবে কে? এসেছি তার ইচ্ছায়, যেতেও হবে তার ইচ্ছায়, বাকি জীবনটা চলবে কার ইচ্ছায়? বলেন কার ইচ্ছায়? জোরে বলেন আল্লাহর ইচ্ছা। জোরে বলেন কার ইচ্ছায়? বিবিকে বরকা কিনে দিই নাই, কার ইচ্ছায়? ছেলেকে নামাজ শিখায় নাই, কার ইচ্ছায়? বলো আল্লাহর ইচ্ছা, বলো।
তোমাকে ধুনে দেবে কবরে, বাঁশ ঠিক করা আছে। বাবাজি এটা ভেবে কবরে যাও, এটা ভেবে কবরে যাও। আগামীতে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নাই, তাই যতটুকু আল্লাহ বলাচ্ছে শুনে নাও। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু আমার, আমি আপনি সারা জীবন আল্লাহর হুকুম না মেনে নিজের ইচ্ছায় চলেছি, আর জলসায় বসে ফেরেশতাদের সাথে বলেছি আল্লাহর ইচ্ছায়। বললাম কি করে? যাক ছেড়েই দেন, অনেক টাফ প্রশ্ন, সময় লম্বা হয়ে যাবে, কারণ আধখানা ছাড়া আমার মানসিকতা নাই। সেটা আপনাকে জিজ্ঞাসা করছি, তিনি যখন পাঠিয়েছেন কি করে? তিনি আপনাকে আমাকে দুনিয়া যখন পাঠিয়েছেন তো কেমন করে, কি করে পাঠিয়েছে? খ্রিস্টান, মুসলমান, বেঈমান, হিন্দু, জৈন, বৌদ্ধ, সাঁওতাল, কোলভিল, বলেন কি করে পাঠিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, কিছু জানে না। তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন আর বানিয়েছেন কি করে? মানুষ করে। জোরে বলেন, জোরে বলেন, কি করে? ওখানে কেউ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান ছিলাম? সব কি ছিলাম? মানুষ ছিলাম। কি ছিলাম বলেন? তিনি বানিয়েছেন কি বলে? মানুষ বলে। আর তিনি আপনার আমার নামে তকমা দিয়েছেন কি বলে? মানুষ বলে। আর তাতেই তো এরা না জেনে এরকম একবার শিয়ালের মতো ফলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনে পাকে বলেছে, আরে ফুলে একবার উঠে পড়েছে, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে, বুঝে বল পাগলা, বুঝে বল। আমি মানবকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, মানব তোমাকে সৃষ্টি করে সুন্দর করেছি, তোমার থেকে সুন্দর কাউকে বানাই না। কথাটা সত্য, কিন্তু পরে বলে দিচ্ছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বলে মৌলভী এটা বলে দিন, বলে চেপে যা। এটা বলে দিলে হালুয়া মুখে যাবে না, এটা বলে দিলে খাসির গোশত খাওয়া হবে না। জলেশ্বরের লোকেরা ডেকে এনে এমন জুত করে আমাদের খাওয়াবার ব্যবস্থা করবে না। কিন্তু বলবো হ্যাঁ না বলেন? আল্লাহ পাক সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তোমাকে মানুষ করে বানিয়েছি, ও মানুষ তুমি যেন নিজে থেকে নিচে নেমে যেও না। আর নেমে গেলে শুয়োর তোমার থেকে ভালো, কুত্তা তোমার থেকে ভালো, তুমি মানুষ ভালো না। এবার জি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এ কথাটা বক্তা বলে না, বললে মুরিদার পীরের পায়ে চুমো খাবে। কথা বলে না, শ্রোতারা ভক্তের পায়ে চুমো খাবে। হ্যাঁ না না, আমরা ওই দলের না অন্য দলের? তাড়াতাড়ি বলেন, আমরা ওই দলের না অন্য দলের? আর কথা বলে না। আপনার বলে দেবো, আমি আপনাকে হাতে কলমে দেখাবো। হ্যাঁ না না বলেন? আমার ওস্তাদ, আমি যে ওস্তাদের কাছে পড়েছি, তিনি কোরআন যখন তাফসীর করতেন বলতেন, বাপরে শুধু তরজমা তাফসীর বলে পালাস না, একটু বাস্তবটা দেখাবি। 6666টা আয়াতকে তিনি তরজমা করতেন আর বাস্তব দেখাতেন, এটা যেমন এটা তেমন। মুসলমানের ছেলেরা মানুষ বলে দাবি করছে মানুষ হও, মানুষ হলে তবে রেহাই, আর মানুষ না হলে যেখানে যাবি সেখানে পেটাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ বাবা বাবাজিরা, আজকের জলসা চলছে, ইনশাআল্লাহ এখন শেষ হবে। হবে কি হবে না? শেষ হওয়ার পরে যখন বক্তা নেমে যাবে, ছোট বড়, শিক্ষিত মূর্খ, মোসাফা একটু করার ইচ্ছা মনে হবে কি হবে না? জোরে বলেন হ্যাঁ না না। কেউ যদি মোসাফা না করতে পারে, ঝগড়া, আমি আবার করবো, হ্যাঁ না না বলেন? আরে মুসলমানের ছেলে, মোসাফা করা ভালো না খারাপ? জোরে বলেন। হুজুরকে দেখে সালাম দেওয়া ভালো না খারাপ? কিন্তু কোরআন চাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। সালাম দিয়ে আমার নবীর সুন্নাত যদি জিন্দা করতে চাও, সালাম যদি তুমি দিতে চাও সবার হাতে, ও মুসলমান তোমাকে আমি আল্লাহ বলেছি প্রথম ঘরের দরজায় গিয়ে সালাম দাও। আগে আব্বাকে মাকে সালাম দাও, বিবিকে বাচ্চাকে সালাম দাও, ঘরের মানুষকে সালাম দাও, অনুমতি নিয়ে তবে ঘরে যাও। সালাম ঘরে থেকে দাও না বাইরে থেকে? জোরে বলো, ঘরে থেকে। আমরা সালাম দিই কোথা থেকে? হাজি সাহেব দেখলে সালাম আলাইকুম, মোল সাহেব দেখলে সালাম আলাইকুম, হুজুর দেখলে তো একবার সালামের ঢলে পড়লুম, হ্যাঁ না বলেন? জন্ম দেওয়া বাপ দেখলে হাত গুটিয়ে বসে গেলুম। কোরআন বলছে মুসলমান প্রথমে আব্বাকে সালাম করার কথা ছিল। আব্বাকে সালাম করে না যারা, আব্বার হাতে হাত দিয়ে মুসাফাটা করে না যারা, আব্বার সঙ্গে মুহাব্বতে মুসাফা করে না যারা, আমি আল্লাহ আমার কাছে নাফরমান হলো তারা। জীবনে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করলে, শুনে নে, প্রথম হাতটা যখন বাপের হাতে দিবি, বাপের হাতটা যখন তোর হাতে হবে, বাপ তোর মুখের দিকে তাকাবে, তুই বাপের মুখের দিকে তাকাবি আর বলবি ইয়াগফির লানাহু ওয়া লাকুম। আল্লাহ পাক শুনছে, ফেরেশতারা শুনে রেখে দে, বাপ বেটার জন্য মাগফিরাতের দোয়া চায়, ক্ষমা চায়। আমিও দেখছি বাপ বেটার জন্য ক্ষমা চায়। বাপ বেটার কথা বলার আগে আমার আর সে দুজনকেই ক্ষমা করে দেওয়া হয়। যার হাতে মুসাফা করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেব শুনিয়েছে। ওই বাপের হাতে জীবনে মুসাফা করার ইচ্ছা করে না যারা, জলসার সাথে বক্তার হাতে মুসাফা করার জন্য বেশি ভিড় করে। আমরা কারা? ওহে বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি বাবাজিরা, এজন্য যদি আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনে না থাকে, তাহলে আপনি যেটা করছেন করতে পারেন, লোকে বাহা বাহা বলবে, আল্লাহ ওটা পছন্দ করে না। এজন্য শুনিয়ে দিচ্ছে, আমার মনে করে নেন আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আব্বার ভালোবাসা ফরজ ছিল, আব্বার সঙ্গে মোহাব্বত করা ফরজ ছিল, এটা আল্লাহর আদেশ ছিল। আল্লাহর আদেশ মানে না, কিন্তু মরে গেলে বাপের মিলাদ এমন দেবে কাউকে বলতে হবে না। এটা কার আদেশ ছিল? মোড়ের মাথায় গেঁজা খোরের বিড়ি খোরের আদেশ ছিল। চার দোকানে বসে বসে চা খায়, পাশে জিজ্ঞাসা করতো দাদা কবে মরেছে? এই তো দাদা কবে মরেছে? বলে তা প্রায় মাসখানেক হয়ে গেছে। তাহলে ফাঁকি দেওয়ার ধান্দা করছি নাকি? আমি চিন্তা করছি যে একদিন ছেড়ে খাবো, কবে বল, তাড়াতাড়ি বল। ও বিড়ি খোরের কথা শুনে মিলাদ দিয়েছে যারা, কবরে গেলে বদলা চাইলে খোদা বলবে বিড়ি খোরের কাছে যাবো কারা? আমি আল্লাহ আমার কাছে পাবি না। আমি আল্লাহ বলেছি আমার মিলাদের আগে বাপের সঙ্গে সম্পর্ক ভালো রাখ, হ্যাঁ না বলেন? গোটা জীবনে ভাত দেয় না যারা, এইরকম কথাবার্তা বলে তারা। তাই আল্লাহ পাক শুনে দিচ্ছেন, মা আতা কুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরকম করে কথা বললে কথা কেটে যাবে, আপনি উঠবেন না, ওরা যা বলছে বলুন। আর তা না হলে একটা বাজে গল্প বলবো, শুকনো গল্প। কলা বাগানের ভিতর থেকে বেজি যেতে যেতে বাঘ হয়ে যাবে, গোটা দেশের লোক খেয়ে বেজি হয়ে গর্তে চলে যাবে, তখন বুঝতে হবে বাঁজা গল্প। কথা বোঝেন নাই? কলা বাগানের ভেতর থেকে লেউল বেরুলো, তারপরে একবার বিশাল বড় সুন্দরবনের টাইগার হলো, গোটা লোকের মানুষ পাড়ার লোকেদের সব খেয়ে দে। ফের যখন গর্তে গেল সেই লেউল হয়েই গেল। বলছে হুজুর কি করে হলো? বলছে ওই হলো আর কি, বুঝে নাও। কথা বুঝেছেন না বোঝেন নাই? গল্প শুনেন না, কোরআনটা শুনে নেন।
বাবাজিরা, আল্লাহ বলে যেটা রাসূল দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। কি আজকে থেকে চেষ্টা করি নবে ইনশাআল্লাহ, নবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনে আদামিন কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাফিউ বিহা ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, তুমি যদি কবরে শুয়ে কিছু পেতে চাও, আমি রাসূল আমারটা শুনে নাও। আল্লাহ বললে হাবিব উম্মতকে বলে দাও, আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটে চালু থাকবে। একটা সাদকায়ে জারিয়া করলে পাবে, ভালো ইলম শিখিয়ে গেলে পাবে। আর একটা হলো ছেলে যদি দোয়া করি বাপের কাজে লাগবে। বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আপনি ভেবে দেখি, আল্লাহ পাক শুনিয়েছেন, নবী পাক শুনিয়েছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, চারটে দিকে তাকালে নেকি পাবি। কটা দিকে? জোরে বলো। নজরুল মুসাফি ইবাদাতুন, কোরআনের দিকে তাকিয়ে থাকলে নেকি পাবি। নজরুল কাবাতি ইবাদাতুন, কাবার দিকে তাকিয়ে বসে থাকলে নেকি পাবি। শুনেন না? আল্লাহ নবী শুনিয়েছেন, সন্তান যখন পিতার মুখের দিকে তাকিয়ে থাকে, কাবা দেখার নেকি তার আমলনামাতে লেখা হবে। নজরুল আলিম ইবাদাতুন, আলিমের দিকে তাকিয়ে থাকা ইবাদত, চারটে দিকে তাকিয়ে থাকা ইবাদত। হে মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তো আপনাকে মরে গেলে তাকাবেন না বেঁচে থাকতে? জোরে বলেন, বেঁচে থাকতে। কোরআন মরে গেলে পড়বেন না বেঁচে থাকতে? বেঁচে থাকতে। কলমা মরে গেলে পড়বেন না বেঁচে থাকতে? কলমা জ্যান্ত মানুষকে পড়তে হয় না, মরা মানুষের। কোরআন জ্যান্ত মানুষের না মরা মানুষের? ওই বাবাজি, সারা জীবন জানি কলমা জ্যান্ত মানুষের, কিন্তু আমরা কি জানি? কলমা মরা মানুষের। গোটা জীবন কলমা শোনায় নাই যাকে, গোটা জীবন কলমা শোনে নাই যার কাছ থেকে, মরে যখন যাবে প্যাকিং করে কবরে যাবার আগে যখন কাফনের ভেতরে শুয়ে যাবে আর খাটে শুয়ে গেলে ওই সময় কলমা পড়বে, আশহাদু আল্লাহ ইলাহা। ফেরেশতারা বলছে, খোদা কাকে কলমা শোনাচ্ছে দেখো। তুমি বললে, তোমার নবী বললে যে কলমা জ্যান্ত মানুষকে শোনায়, কাকে শোনাচ্ছে দেখো। কলেমা তো জ্যান্ত মানুষকে শোনানোর কথা, জীবনে কলেমা শোনাই নাই, মায়ের কোলে দুধ খেতে খেতে শোনে নাই, বিছানায় শুয়েও শোনে নাই, যৌবনে বন্ধু বান্ধবীর কাছে শোনে নাই, বিবাহের পরে বিবি বাচ্চার কাছে শোনে নাই। কলমা জীবনে শোনা ছিল না, কিন্তু মরার পরে কলমা শুনে আর লাভ হবে? হ্যাঁ না বলেন? যে মানুষটা মরে গেছে ও কলমা পড়তে পড়তে মরেছে কিনা জানে না, কিন্তু পাড়ার লোকে খাবার লেগে কলমা পড়ে 1 লাখ বার। হ্যাঁ না? বলছে কলমা খানি করছি কার জন্য? বলে সত্তারের বাপের জন্য। কোথা থেকে পেয়েছিস? ওরে বোকা, ওর কলমা পড়ে মরার কথা ছিল, কলমা পড়ে মরলো কিনা খবর নিলি না, আর উপর থেকে কলমা ঢেলে দিলি, পাবে কিনা খবরটাও জানিস না। কথা বোঝেন কি বোঝেন না? বাবাজিরা, সোনার লালেরা, কোরআন শুনলে স্বভাব, হ্যাঁ না বলেন? তো মরায় শোনে না, জ্যান্তই শোনে। বাপের কাছে বসে জীবনে কোরআন শোনালে না, সবার সমাতে মায়ের পাশে বসে, বাপের পাশে বসে সূরা মুলক শোনালি না, ঘুম থেকে উঠে সূরা ইয়াসিন কোনদিন শুনলি না, শোনালি না। যেদিন মা বাপ মরে গেছে মৌলবি দেখে কোরআন ধরে দিচ্ছে, ফেরেশতা বলছে কাকে শোনাচ্ছিস? বলে বাপের জন্য। ও শুনছে, ও তো যা হবার হয়ে গেছে। হ্যাঁ না বলেন? এমনি করে বাঁজা গল্প চলে, আইরা মনে মনে করে বাপ নিশ্চয়ই জান্নাতে যাবে। ওরে বোকা, শুনে রে, জান্নাতে যদি বাপকে পাঠাতে হয় তো রাসূল বলেছে আমল 3টে করতে হবে। কটা বলো?
তিনটে। 1 নম্বর আমল হলো সাদকায়ে জারিয়া করে দাও। 2 নম্বর আমল হলো ভালো ইলম শিখে যাও, ভালো ইলম শিখিয়ে যাও। যে ইলম তুমি শিখলে বাপ জান্নাতে যাবে। বললে হুজুর একটা ইলমের নাম বলুন, আমি পড়বো, বাপ জান্নাতে যাবে। কোরআন শোনাচ্ছে, রাসূল শুনিয়ে দিচ্ছে। কাল হাসরের ময়দান আল্লাহ পাক বলবে মান কারাল কোরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাবিব শুনে নাও, উম্মতকে বলে দাও, সন্তানকে পবিত্র করিয়েছে, ওযু গোসল করিয়েছে, পরিষ্কার কাপড় পরিয়েছে, মাথায় টুপি দিয়ে আমার ঘরে পাঠিয়েছে। ওই সন্তান কোরআন শিখেছে, সারা জীবন কোরআন পড়েছে। কাল হাসরের ময়দানে বলবো বাপ যেমনি বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার ঘরে পাঠিয়েছিল জিবরাইল, ওই বাপ আর মা দুজনকে তুলে নে, তুই নিজে হাতে সাজিয়ে দে, আর আমার হাতে বানানো নূরের তাজটা মাথায় পরিয়ে দিয়ে আমার আরশের তলাতে বসিয়ে দে। যদি মরার পরে আরশের তলায় আল্লাহর নূরের টুপি পরতে চাও, তাহলে ছেলে মেয়ে যে গোটা জন্ম দিয়েছ ওদের হাতে কোরআন শরীফ তুলে দাও। ওই মুসলমানের ছেলে কোরআন তো জীবনে তোলে না, আর মায়ের পেটে থেকে বার হতে দেরি, মোবাইল দিতে দেরি করে না। হ্যাঁ না বলেন, এখনকার ছেলেরা মোবাইল না পেলে পায়খানা করে না, পেচ্ছাপও করে না। দাঁড়িয়ে বলছে মা পেচ্ছাপ করবো, বলে বাবা করে ফেল, বলে আগে মোবাইল দে, দেখবো আর পেচ্ছাপ করবো। হ্যাঁ না বলেন, পেচ্ছাপ করে তো মোবাইল দেখে, পায়খানা করে তো মোবাইল দেখে, ভাত খায় তো মোবাইল দেখে। খাবে না, বলছে খাবো না, আগে মোবাইল দে, মোবাইলে উলঙ্গ ছবি দেখবার খাবো, বড় হলে তোকে উলঙ্গ করে আমি ধুনবো। সেদিন বলে বলে যা বাঁচাও, ফেরেশতারা বলবে মোবাইল খুলেছে, যা আমার বাবা বন্ধ কর। ওই বাবাজিরা, সোনার আল্লাহেরা, রাসূল শুনিয়েছিল হাতে কোরআন তুলে দাও, আল্লাহ শোনালো কোরআন তুলে দাও। তুমি আমি কি তুলে দিয়েছি? আবার বলে হ্যাঁ আমার ছেলেটা মোবাইল না হলে থাকে না, বুঝতে পেরেছো? কি সর্বনাশ! আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর নবী বললেন এমন ইলম শিখে যাও, যে ইলম শিখে গেলে তোমারও লাভ হবে, তোমার বাপ মার লাভ হবে, এমন ইলম শিখে যাও। আর 3 নম্বর বললেন পৃথিবী ছেড়ে যাবার আগে এমন একটা ছেলে তৈরি করে রেখে যাও, যে কমপক্ষে তোমার কবরের কাছে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরকম ছেলে রেখে যাচ্ছি তো, কি বলে আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা। তাই শুনিয়ে দিচ্ছি শেষ কথা, আল্লাহ আপনাকে আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছে, কি করে পাঠিয়েছে বলো? মানুষ করে। জোরে বলো, কি করে? আমি এর বিশ্লেষণার নিচে নামছি না, এই শব্দের উপর শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে কি করে পাঠিয়েছে? মানুষ করে। আর যখন যেতে বলেছে কি হয়ে? হাজী সাহেব হয়ে। কি হয়ে বলো? শুনেছেন জীবনে কোনদিন? মৌলী সাহেব হয়ে, পীর সাহেব হয়ে, ফকির সাহেব হয়ে না। কি হয়ে যেতে বলেছে বলেন তো? আমি পাঠিয়েছি যখন মানুষ করে, তুই যেন ফিরে আসিস আমার কাছে মানুষ হয়ে। কি হয়ে বলো? আয়াত খুলে তর্জমা করার মতো টাইম আমার কাছে নেই, তবে আপনাকে মূলধনটা বলে দিয়ে চলে যাচ্ছি। এসেছিস মানুষ হয়ে, যখন ফিরে যাবি আমার কাছে মানুষ হয়ে। কি হয়ে বলেন? আজ পৃথিবীতে যে ধর্মের হই না কেন, আমি যে জাতের হই না কেন, আমাকে মানুষ হওয়াটা প্রথম ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টর কি? জোরে বলো। মানুষ হয়ে যাওয়া। পৃথিবীতে আমি যত প্রাণী পাঠিয়েছি তার কোয়ালিটি দুটো। কটা? জোরে বলেন কটা? দুটো। একটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে জানোয়ার। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, সুর, বাঁদর, ইঁদুর, ছুঁচো, টিকলে, পার্সেল, যা কিছু পৃথিবী বানিয়েছে সব কি? জোরে বলেন জানোয়ার। আর একটাই গ্রুপ, সেটা হচ্ছে মানুষ, আমরা। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না। তো আপনি জানেন মানুষ হওয়ার জন্য কটা জিনিস শর্ত? কটা জিনিস শর্ত? 5টা। কটা বলেন?
পাঁচটা। মানুষ পাঁচটা কাজ করে, আদার্স কিছু করে না। এবার আমার জীবনটা মিলিয়ে নি, যে ধর্মের আমি হই, যে ধর্মের হই, যে কালারের হই, যেটাই আমার পছন্দ হোক, যেটার উপর চলতে আমার ভালো লাগে আপনি চলেন, আমি বারণ করছি না। কিন্তু আপনি মানুষ হয়ে কবরে কিংবা শ্মশানে চলুন, আপনার জন্য পৃথিবী কাঁদবে, আপনার জন্য হাওয়া বাতাসে রোল উঠবে, আপনার জন্য পশু পাখি কাঁদবে, আপনার জন্য আসমান জমিন কাঁদবে, আপনার জন্য ফেরেশতারাও কাঁদবে। আপনি মানুষ হয়ে যখন যাবেন, কি হয়ে যাবেন বলেন? মানুষ পাঁচটা জিনিস জানে। কটা? মানুষ মিথ্যা জানে না। মানুষ মিথ্যা, জোরে বলো। মানুষ ধোঁকা জানে না। মানুষ ধোঁকা জানে না। মানুষ কাঁদতে জানে। মানুষ কাঁদতে জানে। মানুষ কাঁদাতে জানে না। মানুষ রব চেনে। পৃথিবীর আর কেউ রব চেনে? জোরে বলেন না। যদি বলেন কোত্থেকে নিয়েছেন, আমি এখন তো যুক্তির কোষ্ঠীপাত্র শোনাচ্ছি, প্র্যাকটিক্যাল থিওরিতে শোনাচ্ছি। পৃথিবীতে আমি আপনি এসেছি মানুষ হয়ে। কি হয়ে বলেন? ওই মানুষ যতদিন ছিলাম ততদিন মায়ের কোলে মিথ্যা জানতাম, জানতাম, জানতাম। এখন জানি। তার মানে মানুষ এসেছিলেন আর মানুষ নেই। যতদিন মায়ের কোলে ছিলাম আল্লাহ পাঠিয়েছিল, আল্লাহ পাঠিয়েছিল, আমি মানুষ ছিলাম, ততদিন কাউকে ঠকাতে জানতাম, জানতাম। এখন বাবা ঠেকালে হয় খালি। হ্যাঁ না বলেন? যতদিন মায়ের কোলে ছিলাম আর মানুষ ছিলাম ততদিন কাঁদতে জানতাম। কিছু হলেই হ্যাঁ না, কাঁদাতে জানতাম তো কাঁদতে জানতাম, কাঁদাতে জানতাম না, ঠকাতে জানতাম না, মিথ্যা জানতাম না। আর আমি আপনি যতদিন এই চারটের উপরে ছিলাম ততদিন আল্লাহ শোনাচ্ছে, তোর আমি খাইয়েছিলাম, এক খাবারে সব দিয়েছিলাম, ওটা আমার জান্নাতি খাবার ছিল। তোর মায়ের বুকে পিপাসাও মরেছে, ক্ষুধাও দূর হয়ে গেছে, সুস্থতা পেয়েছিস, স্বাস্থ্য পেয়েছিস, সব কিছু পেয়েছিস। খাবার একটা দিয়েছে, সব পেয়েছিস। কারণ তুই তখন একটা শুধু খালি মা চিনতিস, আর কাউকে চিনতিস না। এক মা ছাড়া অন্য কাউকে চিনতিস না। আমি আল্লাহ শোনাচ্ছি, ও মানুষ, তুই পৃথিবীতে আসার পরে ওই চারটে কাজ করবি, আর আমি রব এটা চিনে রাখবি। এখনো তোকে খাওয়াবো, কবরও তোকে খাওয়াবো, হাসরও তোকে খাওয়াবো, তোকে আর চিন্তা করতে হবে না। আর শুনিয়েছে যখন আসিস তখন মানুষ হয়ে আসিস। কি হয়ে আসবি? জোরে বলেন, কি হয়ে? মানুষ হয়ে আসবি। আমি আপনি যারা পৃথিবী ছেড়ে যাচ্ছি ভাবেন মানুষ হয়ে যাচ্ছি। যে মানুষ কাঁদতে জানে, কাঁদাতে জানে না, যে মানুষ ঠকাতে জানে না, যে মানুষ মিথ্যা জানে না, ওই মানুষের সঙ্গে আর একটা মানুষের অশান্তি হতে পারে। কারণ ও তো নিজে ঠকতে জানে, ঠকাতে জানে না। ও কাঁদতে জানে, পায় নাই, কাঁদবে, আল্লাহ তুই দিস নাই, আমার কিচ্ছু নাই। এই মানুষ হয়ে বাঁচার আর মানুষ হয়ে ফিরে যাবার একটাই ডাইস, ওই ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আপনাকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখাচ্ছি, হাদিস ও কোরআন তো শোনাবো ইনশাআল্লাহ। এই মানুষের কোলে জন্ম নিলে, মানুষ হয়ে জন্ম নেয়, মানুষ হওয়া যায় না। মানুষের কাছে বড় হলে মানুষ হয়ে বড় হওয়া যায়, মানুষ হওয়া যায় না। মানুষের কাঁধে চেপে জীবন কাটালে মানুষ হয়ে কাটানো যায়, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য একটা ডাইস আছে, ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর
জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীর জীবন আদর্শ নিয়েছে, তারা মানুষ হয়ে পৃথিবীতে এসেছে আর মানুষ হয়ে পৃথিবীতে চলে গেছে। তাই আজও পৃথিবী তাকে ভোলে নাই, মনে রেখেছে। আজও পৃথিবী তাকে ভোলে নাই, স্মরণ রেখেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার বাপ দাদা কবে মরে গেছে আর কেউ জানে না। কি ডিজাইনের মানুষ ছিল জানে না, কিরকম তার চেহারা ছিল আমরাও জানি না। আমার বাপের দাদু কেমন ছিল আমি বলতে পারবো না, কিন্তু হাজার হাজার বছর আগে বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে, মঈনুদ্দিন চিশতি চলে গেছে, ফুরফুরার দাদা হুজুর চলে গেছে, নিজামুদ্দিন আউলিয়া চলে গেছে, ইমাম কাকি বখতিয়ারি চলে গেছে। পৃথিবী আজও তাকে স্মরণ রেখেছে, কারণ মানুষ হয়ে এসেছিল আর মানুষ হয়ে চলে গেছে, আজও তাদেরকে মনে রেখেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মানুষ হওয়ার জন্য একটা ডাইস লাগে, ও ডাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন চুলো জ্বলে নাই, 3 দিন। কদিন? 3 দিন চুলো জ্বলে নাই। চতুর্থ দিন সকালবেলা হযরতে আলী ঘর থেকে ফাঁকে বার হয়েছে, আর বাচ্চাদের মুখের কিছু অন্ন জোগাড়ের জন্য সারাটা দিন ঘুরেছি, হালাল রুজির ব্যবস্থা করতে পারে নাই। আসরের শেষ সময় মাগরিবের পূর্বে বাড়ি ফিরছে, মুখটা মলিন হয়ে গেছে, চেহারাটা শুকিয়ে গেছে, বড় করুণ কণ্ঠে ফিরছে। দরজার কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। তো ফাতেমা তো জোহরা সালামের জবাব দিয়েছেন, দরজা খুলছেন না। জিজ্ঞাসা করছে, ফাতেমা দরজা খুলে দাও। বললে না। বললে অপরাধ বলো। বলছে, মুখে এমন কালি মাখা চেহারা কেন বলো, মুখটা কেন শুকনো বলো, তোমার মনে এমন মলিনতা কেন বলো, তোমার মুখে সেই হাসি মাখা সালামটা কোথায় গেল? বলছে, ফাতেমা রে, 3 দিন বাচ্চাদের মুখে পানি ছাড়া কিচ্ছু দিতে পারি নাই। চতুর্থ দিন সারাটা দিন চেষ্টা করছি, হালাল ব্যবস্থা করতে পারি নাই। আমি পিতা, তাই পিতা হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। আমার হাসি আসবে কি করে? আমি হাসবো তো হাসবো কি করে? আমার হাসি আমার মুখে আসতে পারে কি করে? আমার তো মলিনতা আমাকে মুখটা ঘিরে দিয়েছে। ফাতেমা জিজ্ঞাসা করছে, আলী, খাওয়াবার মালিক কে? খাওয়াবার মালিক কে? আল্লাহ। তুমি দুঃখ করার কে? সে যদি খাওয়াতে চাইতো, তোমার হাতে হালাল রুজির ব্যবস্থা করে দিয়ে পাঠাতো। তোমাকে সংসারের জিম্মেদার করেছে, তুমি জিম্মেদারি নিয়ে রাস্তায় বার হয়েছো। সে দেয় নাই বলে তুমি পাও নাই, এতে দুঃখ কিসের? সে দিলে পেট ভরে খেয়ে বলতাম আলহামদুলিল্লাহ। সে দেয় নাই তো পানি খেয়ে বিছানায় শুয়ে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দিয়েছিলে, শুকর করেছিলাম, দাও নাই তাই সবর করে শুয়ে পড়লাম, এতে আমার স্বামীর কোনো দোষ নেই। হযরত আলী বলে, ফাতেমা দরজাটা খুলে দে। দরজা যেমনি খুলেছে, বুকে আঁক করে ধরে চোখের পানি ফেলে বলছে, ফাতেমা, তুমি আমাকে এতটা সান্ত্বনা দিলে, এই শান্তি মানুষের কাছে ছিল, এই শান্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাইসে ছিল, অন্য কোনো জায়গাতে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নামাজ পড়ে বসেছেন। সাহাবী উঠে চলে যাচ্ছে তো জিজ্ঞাসা করছে, তোমার একটু বসতে মন চাই না? আমি নবী একটু দোয়া করি, আমার দোয়াতে শরীক হবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইচ্ছা তো যায় আপনার পাশে জীবন কাটিয়ে দিই, আপনার পায়ের তলায় জানটা কুরবান করে দিই, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ অসুবিধা আছে একটু। আল্লাহ নবী বললেন, অসুবিধাটা আমার কাছে বলা যায় না? বলে, হ্যাঁ বলা যায়। বলে, বলো। বলে, রাসূলুল্লাহ সবার সামনে বলতে লজ্জা পায়। আল্লাহ নবী বলেন, ঠিক আছে চলো সাইডে চলো। কাছে গেলেন, সাহাবী শোনাচ্ছেন, আল্লাহর হাবিব, সংসারের মেম্বার হলো 2 আর পরনের কাপড় হলো 1টা। তাই যেমনি ফজরের আযান হয়েছে, বিবিকে ঘরের ভিতরে রেখে দরজা ঠেলে দিয়ে আমি কাপড়টা পরে ছুটে আপনার পিছনে এসেছি। নামাজ আদায় করে মনে হয়েছে দেরি করে গেলে বিবির ফজরটা কাজা হয়ে যাবে, তাই আপনার কাছে দোয়া না নিয়ে ছুটে গিয়ে বিবিকে কাপড়টা খুলে দিই। আমি আড়ালে বসে থাকি, বিবি কাপড়টা পরে নামাজটা পড়ে নেয়। আল্লাহর হাবিব, বিবির নামাজ কাজা না হয়ে যায়, তাই আপনার দোয়া নিতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, দোয়া করছি, যাও, আল্লাহ সুরাহা করে দেবে। সাহাবী ছুটে বাড়িতে এলেন, বিবিকে কাপড়টা দিলেন। বিবি তাড়াতাড়ি ওযু করে নামাজটা পড়ে বলছে, এত দেরি করলে আসতে, টাইম আর একটু হলেই শেষ হয়ে যেত। স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, কেমন যেন চিন্তামুক্ত মুখ হয়ে গেছে। বললে, কি ব্যাপার? আল্লাহ রাসূলের দরবারে কিছু নতুন কথা
শুনলে? কোনো কষ্টের কথা, কোনো রকমের দুর্যোগ? বললেন না। বললে তবে মুখটা মলিন কেন? তোমার মুখে হাসি নেই কেন? তুমি আমার দিকে থেকে খুশি নেই কেন? কি হয়েছে? আমার কোনো ভুল হয়ে গেছে? বললেন না। আমি তোমার কে? বলে তুমি আমার স্বামী। বলে আমি তোমার স্বামী? তুমি বলছো? বলছি হ্যাঁ, তুমি আমার স্বামী ছাড়া আবার কে? আমি তো বিবি, তুমি তো স্বামী। বলছে আমি স্বামী? সারা জীবন আমার ঘরে রইলে তুমি একটা পরনের কাপড় দিতে পাই নাই, তবুও স্বীকার করছো আমি স্বামী? আমি স্বামী? আশ্চর্য। একটা কাপড়ের চিন্তা কিসের? একটা কাপড়টা চিন্তা কিসের? তুমি দুঃখ করো না। স্বামীর পিঠে থাপ্পড় দিচ্ছে আর বলছে স্বামী দুঃখ করো না, এই কাপড় পরার জন্য তো পৃথিবীতে আসি নাই, একটু বাদে মরে যাব, জান্নাতের পোশাক আমরা পরে নেব, এই কাপড়টা খুলে দিয়ে চলে যাব। যে কাপড় আমার দেহে থাকবে না তার জন্য আপনি কাঁদছেন, এটা তো মোটেই ভালো না। আমরা তো জান্নাতের পোশাক পরবো বলে অপেক্ষা করে বসে রয়েছি। এ দাইশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছিলেন, এটা পৃথিবীর আর কেউ লাগাতে পারে না। শান্তি এদের পায়ে এসে মাথা ঠুকে চাল মরে চাল বলেছে আমি পায়ে আছি তুলে নে, বলেছে শান্তি পাশে থাক, শান্তি তো জান্নাতের বাগানে গিয়ে ভোগ করব, এখানে তো শান্তির জন্য নয়। এ দাইশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার বাড়ির মেয়ে হলে বলতো 4 দিন উপোস থেকে সন্ধ্যাবেলা ঘুরে এসছো, লজ্জা করে নাই কেন? ওই রাস্তায় ট্রেন লাইন ছিল না, বনগা যাওয়ার ট্রেনের তলাতে শুতে পারো নাই, চলে এসো বাড়িতে। কারণ আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দাইশ চিনি না। মানুষ হয়ে এসেছিলাম কিন্তু মানুষ হয়ে বেঁচে থাকতে পারলাম না, আর মরার সময় মানুষ হয়ে যেতে পারলাম না। এই মুসলমানের ছেলেরা, এই আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের জীবনীটা দেখো, এটা খুব ভালো। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। যে চাইবে আল্লাহ রাজি করতে, যে চাইবে আল্লাহর নৈকট্য লাভ করতে, সেজন্য আমার নবীর জীবনী একটু ভালো করে ফলো করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের জন্য মদিনা থেকে মক্কায় রওনা হয়েছেন, সাথে অনেক সাহাবীকে সঙ্গে করে নিয়েছেন। মাকামে হাররা, যেখানে আম্মাজান আমিনা আরাম করছেন, যেখানে আম্মাজান আমিনা ঘুমিয়ে গেছেন, আল্লাহর নবী এই জায়গাতে এসে সাহাবীদের বললেন তোমরা বাইরে বসো, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। তিনি কবরস্থানের ভিতরে চলে গেলেন, মায়ের কবরের কাছে গিয়ে একা বসলেন, কাউকে ডেকে নিয়ে গেলেন না। ওই মুসলমানের ছেলে, এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী, এ হলো আল্লাহর নবীর জীবন আদর্শ। সবাইকে বাইরে রেখে একা ভিতরে গেলেন, কবরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন, একটা হাঁটু মাটিতে গেড়ে দিলেন, একটা পা তুলে বসলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, আর বলছে মা তুমি যদি আজ বেঁচে থাকতে, তুমি দেখতে আমি তোমার কাছে এসেছি কেমন হয়ে, তুমি আমাকে রেখে গিয়েছিলে কেমন করে, তুমি তো আমাকে দুধের শিশু ফেলে রেখে চলে গেছো, দাদু অকালে চলে গেছে, নিঃস্ব হয়ে পৃথিবীতে একা রেখে দিয়ে চলে গেছো, মক্কার মানুষের কাছে আমি একা ছিলাম, মদিনাতে আমিও একা সফর করেছিলাম, কিন্তু মা আজ আমার সঙ্গে কত মানুষ এসছে, সব বাইরে বসে আছে, তুমি যদি বেঁচে থাকতে দেখতে পেতে, ওগো মা তুমি যদি আমাকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আমার কলিজাটা ঠান্ডা হতো। কারণ আমাকে সবাই সব কিছু বলে ডাকে, ইয়া মুহাম্মদ বলে নাম ধরে কেউ ডাকে না, আমাকে নাম ধরে ডাকার মতো কেউ নেই, ওর আফসোস লাগে মা আমাকে কেউ নাম ধরে ডাকে না, তুই একাই ডাকতিস, তুইও চলে গেছিস, কেউ ডাকে না। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে, সেদিন মায়ের কবরের কাছে বসে রাসূল চোখের পানি টাপ 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 করে ফেলছে আর বলছে মা খোদার কসম করে বলছি মা তুই যদি আমার নাম ধরে ডাকতিস, আর আমি মুহাম্মদ যদি নামাজের সেজদাতে থাকতাম, নামাজটা যদি ফরজ হতো আর তোর ডাক আমার কানে পড়তো, আমি ওই সেজদা থেকে উঠে ছুটে প্রথম তোর ডাকে সাড়া দিতাম, কারণ তুই আমার মা, আমি তোর ডাকে আগে সাড়া দিতাম। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী শোনাচ্ছে মা তুই ডাকলে আমি ফরজ নামাজ ছেড়ে রেখে তোর ডাকে সাড়া দিতাম, ওই
নবীর উম্মত হয়ে জন্ম নিয়ে গোটা জীবন মা অপেক্ষা করে বসে আছে কচি আসবে, একবারও মায়ের কোলের কাছে বসলাম না। নবী দিবস করে জীবনটা সার্থক করতে চাচ্ছি, তাই বলে দিয়ে গেলাম। আল্লাহ নবী সেদিন শুনিয়েছেন, মা তোর ডাকটা সর্বপ্রথম, আগে তোর ডাকে সাড়া দেব পরে। মনে রেখে দিই, যে সন্তান যে উম্মত মায়ের ডাকে সাড়া দেয় না, রাসূল কিন্তু সেদিন তার দলেতে না। রাসূল শুনিয়েছে, মায়ের কবরের কাছে একা যাবি, মনের দুঃখটা একা বলবি, লোক ডেকে নিয়ে যাবার দরকার নেই। তুই মায়ের কবরের কাছে গিয়ে বলবি, মা তোকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, অনেক ভুল করেছি, তোকে গাল দিয়েছি, তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আজ বুঝতে পেরে মা তোর কবরের কাছে এসেছি, তুই ক্ষমা করে দিস। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালালের কাছে বলে, মওলাই হাকিম শুনেছি তোর কথা, যে সারা জীবন শত অপরাধ করে যখন বাচ্চা মা বলে ডাকে, মা কোলে থেকে নামায় না, যখন বাচ্চা ডাকে মা, তুই অপরাধ করা বাচ্চার কথা মার মনে রাখে না, তখন বলে কই বেটা এসেছিস, আয় আয় আমার কোলে চলে আয়। একটু আগে গালি দিয়েছে, কদিন আগে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে, ভালো করে দুমুঠো কোনদিন খেতে দেয় নাই, পরনে কাপড় দেয় নাই, বাইরে পড়ে আছে। এরপরে যখন ডেকেছে মা, মার ব্যথা সহ্য করতে না পেরে কোলে তুলে নেয়। ওগো আল্লাহ, তোমার হাবিব বলেছে, তোমার রাসূল বলেছে, ওই মা তার বাচ্চাকে যতটা ভালোবাসে, ওই রকম দুঃখিনী মা তার বাচ্চাকে যতটা ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ওগো আল্লাহ, তোর ইজ্জতের কসম, তোর ভালোবাসার কসম, যদি আমার মা আমার অপরাধের কথা ভুলে গিয়ে ডাকে সাড়া দেয়। আমার মা সারা জীবন অন্যায় করেছে, আমিও সারা জীবন অন্যায় করেছি, আজ তোকে আল্লাহ বলে ডেকেছি, তুই মায়ের কোলেতে তুলে নেওয়ার মতো তুই আমার মাকে কোলে তুলে নে, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, আমার বান্দার কানের কাছে গিয়ে শুনিয়ে দে, আমার বান্দার কাছে বলে দে, তোর মা তোর ডাকে সাড়া দিতে দেরি করেছিল, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করি নাই। তোর মা রাজি হতে দেরি করেছিল, আমি আল্লাহ দেরি করি নাই। তাই তোর দোয়া চাওয়ার আগে, তোর চোখের পানি ঝরার আগে আমি তোর জীবনের গুনাহটাও ক্ষমা করে দিয়েছি, তোর বাপের আর মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ওই জলেশ্বরের লোকেরা, যদি অন্ধকার কবরে মা বাপকে জান্নাতি করতে চাও আর নিজের গুনাহটা নিজে মাফ করে নিয়ে যেতে চাও, তাহলে পারলে আব্বা মায়ের কবরের কাছে বসে একটু দুপোটা চোখের পানি ফেলে দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, পিতামাতার কবরের কাছে সন্তান যখন চোখের পানি ফেলে, ফেরেশতারা দেখে বড় অবাক হয় আর বলে, আল্লাহ কিরকম করে কাঁদে দেখো। বলে, কে কোথায় কাঁদছে? বলে, বাচ্চা বাপের কবরের কাছে বসে বসে কাঁদছে। বলে, দেখ ভালো করে ভুল হচ্ছে। বলছে, আল্লাহ না, মার বাপের পায়ের কাছে বসে বেটা কাঁদছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা শুনে রেখে দে, দুনিয়া দেখেছে বাপের কবরের পাশে আর পায়ের কাছে বসে কেঁদেছে, আমার রহমতের নজর দেখেছে বাচ্চা জান্নাতের দরজার কাছে বসে কেঁদেছে। আর ফেরেশতারা যে জান্নাতের দরজায় বসে কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ ওকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম, জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যে অপরাধ করেছি, মা তো ক্ষমা করতে পারে নাই, আব্বাও ক্ষমা করতে পারে নাই, বিবি বাচ্চাও ক্ষমা করে না, যে শুনবে সেই ভৎসনা দেবে, ক্ষমা করবে না, তুমি তো ক্ষমা করতে পারো। ওদের হৃদয়ে যত দয়া মায়া আছে, তোমার হৃদয়ে তো তার থেকে বেশি দয়া মায়া, আল্লাহ তুমি ক্ষমা করে দাও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা আমি বান্দার সব সহ্য করতে পারি, চোখের পানি পড়লে সহ্য করতে পারি না, কারণ আমি বান্দাকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি, বড় আদর করে বানিয়েছি, বড় শখ করে বানিয়েছি। আমার শখের বান্দার চোখের পানি ফেলুক আমি আল্লাহ পছন্দ করি না। তাই এই জন্য বলেছি, বান্দার চোখের পানি যখন গড়াবে, তুই রহমতের চাদরে ধরে রাখবি, আমার বান্দার চোখের পানিটা দুনিয়াতে কাজে লাগুক না লাগুক, অন্ধকার কবরে কাজে লাগবে, অন্ধকার হাসরে কাজে লাগবে। সেজন্য চোখের দুফোঁটা পানিতেই জাহান্নামের আগুন ভয়েতে স্তব্ধ হয়ে যাবে, কারণ এটা কলেজা পুড়ে বার হওয়া নির্যাস। এই পানিটা জমা রাখিস, নষ্ট করে দিস না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে জলেশ্বরের বন্ধুরা বলে যাব, রক্ত ডোনেশন করুন, যত রকমের নেক কাজ আছে সব করুন, কিন্তু ওলামা
আমাদের কাছে জিজ্ঞাসা করে করুন, যেন কোনো আমল করতে গিয়ে ইসলাম ছেড়ে না যায়, আল্লাহর হুকুম ছেড়ে না যায়, নবীর তরিকা ছেড়ে না যায়, আমার জীবনের আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়, কবরে কি যেন আফসোস করতে না হয়। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওগো পরওয়ারদিগার আলম, নসিব ফাটার পোড়া সব কাজগুলো করেছিলাম, রাসূলের তরিকাটা থেকে করলাম না, আর যাদের সাথে মিলে করেছিলাম, যাদের সঙ্গে তাল মিলিয়েছিলাম, যাদের কথা সব থেকে ভালো কথা মনে করে সঙ্গে চলেছিলাম, আজ তারা সবাই তো চলে গেছে, আর কাউকে দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের কাছে সেদিন আল্লাহ পাক শোনাবে, আমল যার কাছে করেছো, যাকে দেখে করেছো, তার কাছে বদলা চাও। কারণ আমার কথায় করো নাই, আমার নবীর কথায় করো নাই, তুমি যার কথায় করেছিলে বদলা সেখান থেকে চেয়ে নাও। সেদিন লজ্জায় মুখ দেখানো যাবে না, সেদিন লজ্জায় মুখ দেখানো যাবে না। আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির, এই কথাগুলো বলার জন্য ভয় দেখানোর কেউ আসে নাই? বলবে ক্বালু বালা, এসেছিল, কিন্তু আমাদের মনে হতো এ বলছে আমরা বোঝে না, খালি আমরা যা করছি ভুল ধরছে, আমাদেরটা ঠিক না, ওরা যা বলছে ঠিক। বলছে এখন কি মনে হচ্ছে? সেদিন কোরআন বলছে, নিজে বলবে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি কথাগুলো একটু ধ্যানের সাথে শুনতাম, মনকে মানিয়ে নিয়ে বিশ্বাস করতাম, জাহান্নামে যেতে হতো না। বলছে তাহলে কি করবি? ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ তোমার কাছে তওবা করছি, মাফ করে দাও। রব্বে বলবে মাফ করার জন্য দুনিয়াতে জায়গা দিয়েছিলাম, এখানে নয়, চলে যাও। ফাসুকাল লিআসহাবিস সাইর, জাহান্নামে চলে যাও, আজ তোমাকে বাঁচানোর কেউ থাকবে না, কারণ তোমার আমল তোমাকে জাহান্নাম দেখিয়েছে, বাঁচাবার কেউ না। এজন্য বাবাজিরা শোনা লাইলা, শুরু থেকে পর্যন্ত বলেছি, আপনাকে শুনিয়েছি যে আল্লাহ পাক আপনার আমার আমলটা যেন আখিরাতে মুসিবতের কারণ না করে দেয়। আমাদের কষ্ট, আমাদের মেহনত, আমাদের ভালোবাসা, আমাদের ভ্রাতৃত্ব আল্লাহ যেন বজায় রাখে। সব জাতের মানুষ থাকবে, জাত থেকে বিচার করবেন না, মানুষ থেকে বিচার করুন, মনুষ্যত্ব থেকে বিচার করুন। প্রত্যেকটি জাতের মানুষ, ওটা আমার ভাই, অন্য কারোর ভাই নয়। তাই ভাইয়ের বিপদে আর একটা ভাই ছুটে যায়, আর একজন ছুটে যায় না। যে মানুষ মানুষের আত্মা শুনে ছুটে যায় না, ওকে সমাজ মানুষ বলে। খাতাতে মানুষের নাম লেখা থাকে, আল্লাহ পাক বলে এটা জানোয়ারের আর একটা কোয়ালিটি, এটাকে মানুষ বলে না, এটা জানোয়ারের কোয়ালিটি। একটা জানোয়ার কষ্ট পেলে আর একটা জানোয়ার দাঁড়িয়ে থাকা যায় না, একটা জানোয়ার আঘাত পেয়ে চিৎকার করলে আর একটা জানোয়ার নিজের পেট ভরে আর চলে যায়, তাকায় না। মানুষ, তুমি যদি মানুষের আওয়াজ শোনা ছুটে যাও, জাত দেখে, কালার দেখে, ঢং দেখে যাও নাই, তাহলে তুমি মানুষ বলে পরিচয় দিও না, তুমি হলে দু পেয়ে সব থেকে বড় সুপার জানোয়ার। আল্লাহ পাক বলে এদেরকে জানোয়ারও বলিস না, কারণ এদেরকে জানোয়ার বললে জানোয়ারও কষ্ট পায় যে আল্লাহ এরা সব পেয়ে জানোয়ার হলো, আমরা না পেয়ে জানোয়ার হলাম, দুজন একসাথে কি করে হলাম? তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ওরা আল্লাহ বালহুম আদাল, এরা জানোয়ারের থেকে আরো বেশি নিকৃষ্ট। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে, আহসানুল খালিকিন। যদি মানুষ হয়ে না কবরে যেতে পারি, তাহলে আসফালা সাফিলিন। সেজন্য আমার কর্ম, আমার আমল, আমার ব্যবহার, আমার চলা, আমার বলা, আমার জিন্দগির আমলগুলো আমার মুসিবতের কারণ যেন না হয়। কারণ আগেই বলেছি, অপরাধ করে নিজে যদি চলে যাই, তাহলে আমাকে ঠেকানো যাবে না, আর আমাকে বাঁচানো যাবে না। আল্লাহর কাছে এই দোয়া চাই, আল্লাহ আজকে যেমন করে বিভিন্ন বাড়ি থেকে তুলে এনে, বিভিন্ন ভালোবাসার জায়গা থেকে তুলে এনে একই প্যান্ডেলের তোলাতে বসিয়ে তোমার কথা, তোমার নবীর কথা শোনালে, ঠিক এমনি করে কিয়ামতে প্রত্যেকের কবর থেকে উঠে আমাদেরকে ডেকে ডেকে নিয়ে তোমার আরশের তলাতে বসিয়ে নিও। সেদিন আমাদেরকে ক্ষমা করে দিও, আর তোমার হাতে, তোমার রাসূলের হাতে কওসারের পেয়ালা পান করে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ, শেষ হয়ে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া আর কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথে নাই রে কেহ, পাপে তাপে ভরা দেহ সঙ্গের সাথে নাই রে কেহ, সেদিন নবী চিনে নিও, সেদিন নবী চিনে নিও উম্মত গুনহেগার, আমি বান্দা যে তোমার, আমি বড় গুনহেগার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার। আল্লাহুম্মা সাল্লি আলা